का ज़माना उन्हें का मदीना उन्हें का ज़माना उन्हें का मदीना कहत है जिनको मदीना शाह मदीना मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना कहते हैं उनको शाह मदीना शाह मदीना अल्लाहुम्मा सल्ली যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় পাক পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুদুলাল কালি কামলি ওয়ালা মুস্তাফা আলাইহিল গরিবিন খাদিমান নবিয়্যিন सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन पैगंबर के हाजिर व नजीर आका मुस्तफा मुस्तफा मुर्तजा, जिनार नाम हादिसे कुराने लौह कलामे आसमान व जमीने सारा विश्वेर मुमिन मुसलमानेर जबाने जबाने जिनी पापीদের उद्धारकर्ता विश्वनेता महानेता আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পিতা মা আমিনার নেহান্তার আব্দুল্লাহর প্যারা, जिना राजीते राजी अल्लाह ताला गाफिन तिनारी नामे जन्नती पवित्र माला मक्कार शहरा मदीनार सरकार सारा दुनियार खत्म रसूल नूरेर बदुल तथा कुल कायनातेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर बातिन पैगंबर, जिनार नामे नामिश में ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी सेई नामटी हलो नबी मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष अधिक दरूद व सालामेर नजराना अर्पित बर्षित होक। पुरुषरा जोरे जोरे, महिलारा धीरे धीरे बोलुन आल्लाहुम्मा आमीन। बिरादरान इस्लाम, सन्ध्यार पर थेके जितेंद्रिय तलबाइजाम जिनारा मेहमाने रसूल ও ওয়ারিসে নবী, जिनारा उलेमा इकराम तिनाদের জবান থেকে মূল্যবান মূল্যবান হাদিস ও কোরআনের দৃষ্টি দ্বারা বক্তব্য শ্রবণ করছিলেন। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে শীতের মৌসুম এটাকে ব্রেনে নিয়ে যৎকিঞ্চিত আলোচনা করব, পরে পরে নিজের বক্তব্য ইতি বা সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহুর রহমান। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের আলোচনার সভা অর্থাৎ নবী পাকের জীবনী সিরাতে মুস্তাফা বর্ণনা করার জন্য যে 5 রাত ব্যবস্থাপনা করেছিলেন, শুনলাম সম্ভবত আজকে দ্বিতীয় তারিখ। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপনারা খুব নিকটবর্তী উম্মত, খুব কাছের উম্মত। নবী আমাদেরই জন্য জবান খুলে আল্লাহর কাছ থেকে আমাদেরকে চেয়ে নিয়েছিলেন। সেই নবী মুস্তাফার আমরা উম্মত। তাই আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা যে পড়েছি, ইনশাআল্লাহ কাদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আল্লাহর তরফ থেকে এলো একটা নূর। আমার নবী যে নূর, এ বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ রাখবো। তবে আমার মতো গুনাহগার বিশ্ব নবীর নূরের কিঞ্চিত পরিমাণ আমার জীবন শেষ হবে, তো ওনার নূরের আলোচনা জীবনই শেষ হবে না। তবে জীবনের একটা সিস্টেম আছে। 4 দিন হলে প্রথম থেকে শেষ পর্যন্ত সারাংশটাকে 4 ভাগ করে নিতে হয়। 5 দিন হলে 5 ভাগ, 7 দিন হলে 7 ভাগ, 10 দিন হলে 10 ভাগ। তো আমি আপনাকে সারাংশগুলো ইনশাআল্লাহ একটু একটু করে আলোচনা করব বা শোনাবো। তবে সর্বপ্রথম অগ্রিম একটা গজল আপনাদের কদমতলী সরজমিনে আমি পড়ব। এসেছি কদমতলীতে জালসা জীবনী করতে। এই গজলটি আমি জীবনে আপনাদের গ্রামে পড়িনি, সেই গজলটি আজকে ইনশাআল্লাহ পড়ব। ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন, আর বুঝতে যদি অসুবিধা হয় তো চুপ থাকবেন। আমি বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহর রহমান। তবে তার আগে একবার মোহাম্মতের সহিত জোরে জোরে আমার বিশ্ব নবীর উপরে ছোট্ট করে দরুদ শরীফ পড়তে হবে। আর এই জায়গাটা খারাপ নাকি দাদা? খারাপ কি? কথা বলেন না জীব, কি করে যায় পুকুরে মুদি দিয়ে? হ্যাঁ, ফাঁকাটা চলে আসেন, দেখতে খারাপ লাগছে। খাপ ছাড়া কি করছে? আগা লারা নাই, ও লারা নাই, লারা দেন। সুবহানাল্লাহ, ওরা কাঁড়ি যে হয়েছে, কাঁড়ি একটু দেন। আর মোহাম্মতের সহিত এই সুযোগে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ে। আর যিনারা আসছেন দেরি না করে ঝট করে চলে আসেন। শীতের দিন যত জলদি আসবেন, কাল থেকে ইনশাআল্লাহ তত জলদি আমি স্টেজে আসবো, আর তত জলদি বাড়ি যাবেন। একবার মোহাম্মতের জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ঝরছে দেখো এ জগত মাঝারে, নহরে ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। দয়ার নবী নূরের ছবি, নূরের ছবি এলেন আমিনার ঘরে। নহরে ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। মাহালির মার দুর্বলটে হয় নবী যখন সবর। মাহলে মার মাহলি মার মাহলি মার
মা হালিমার দরবালোটে হয় নবী যখন সবর ইয়া তশকতে यहाँ तशक्ति पहले से तशक्ति पहले से उठ चाल सापर ऊपर नोहरे झरना झरছে দেখো এ জগত মাঝারে আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধনি আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা চিন্তা করেনি এক পিয়ালা দুধনি সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে সুবহানাল্লাহ একটু জোরে বলে সুবহানাল্লাহ নহর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडरे तुम दाता तुम मालिक तुम शफायतेर कंडरे ताहि तो तुम्हारे अल्लाह ताला ताहि तो तुम्हारे अल्लाह ताला পাঠাইলেন রহমত করে সুবহানাল্লাহ নহরে ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে নহরে ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে দয়ার নবী নূরের ছবি দয়ার নবী নূরের ছবি এলেন মা আমিনার ঘরে নহরে ঝরনা নহরে ঝরনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত যে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন প্রসঙ্গে বললেন যে অবশ্যই আমার তরফ থেকে একটা নূর গেল। আমরা জানলাম যে আল্লাহর তরফ থেকে আমাদের কাছে একটা নূর এলো। আপনি জানেন আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে রব্বুল আলামিন সৃষ্টি করার আগে এটা মাথায় রাখতে হবে, গাছপালার নদ নদী কীট পতঙ্গ হাজার হাজার দ্বারা এমনকি আসমান জমিন জান্নাত দোজখ কিছুই আল্লাহ তৈরি করেননি, আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। সেই সময়
মহান রব্বুল আলামিন জবানে দ্বারায় বলেছিলেন কোন একটা নূরের জ্যোতি তৈরি হয়েছে। আহা সুবহানাল্লাহ। একটা নূর তৈরি হলো, সে নূরটার দিকে খুব সংক্ষিপ্ত আকারে সারাংশটা বলবো। সারাংশটা একটু আপনাকে টাচ করে দিয়ে ইনশাআল্লাহ আমি বক্তব্যকে খুব শীঘ্রই এগিয়ে নিয়ে যাব। কারণ আপনারা ভালোবাসেন বলে হয়তো খবর পৌঁছিয়েছেন, কিন্তু ভালোবাসার মধ্যে আবার ভাগ আছে। সবকিছুই আপনাকে বলবো, চিন্তা নাই, এটা মাথায় রাখতে হবে। তবে আমি খুব আজকে আপনার এখানে হয়তো পৌঁছতাম না, কিন্তু রুচি যদি থাকে তো যে কোনো বাহানাতেই পৌঁছতে হবে, না কি বলছেন? রুচি যদি থাকে যে কোনো বাহানাতে পৌঁছতে হবে। আপনারা আমাকে ভালোবাসেন এটা সত্য, আপনাদের সঙ্গে হয়তো কথাবার্তা হয় না, বিশেষ করে জালসা মিলাদ বলে নয়, যে কোনো সময় মাঝে মিশালে জনাব ইরফান ভাই ফোন করেন, কেমন আছেন, বাড়ি ঘরের খবর, আমিও করি। কাল রাতে হঠাৎ কমিটিদের আওয়াজ পেয়ে হয়তো রুহুল আমিন সাহেব, আব্দুল মালিক সাহেব, বারোদিগার কমিটি, ইনাদের আওয়াজ পেয়ে হয়তো উনি আমাকে ফোন করেছে। এতটুকু নবীর সভাতে বলছি আপনাকে যে দুটো প্রোগ্রামকে ক্যান্সেল করে, একটা তো ক্যান্সেল করেছে, একটা মানবে কি আল্লাহ জানেন। এক মৌলানা সাহেবেরই প্রোগ্রাম নেওয়া আছে, তবে ওনার বাড়ির প্রোগ্রাম বলে চলে এসেছি, কাল ওনাকে ফোন করবো। আজ হঠাৎ হয়তো ফোন করলে মারপিটি শুরু হইতো, তবে আলেম বুঝবে। ইরফান ভাই মোহাব্বতকে দিলে নিয়ে শুধু ওনার খাতিরে বলেন। এরকম একটা কেস আর একটা হয়েছিল, একটা মৌলানাকে পাঠিয়েছিলাম, আমার আসা সম্ভব হয়, আজকে এসেছি শুধুমাত্র এই কদমতলী। আমি আপনাদেরকে বলি, জিম্মেদারি ওস্তাদুল উলামা হুজুর স্টেজের উপরে বসে আছেন, তো শুধু ইরফান ভাইয়ের হয়তো মহব্বতে খাতিরে ডাকে এসেছি বলি, ওরই আমি তা নয়, আপনাদেরই কমিটির, আপনাদের গ্রামের। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেখানে রুজি দেবেন, যে কোনো বাহানায় তাকে সেখানে পৌঁছতে হবে। আজ ওনারা গেছিলেন চারজন, আমার বাড়িতে রুজি ছিল না, আমার বাড়ি একটু ব্যাক সাইডে, তো উমরপুরে রুজি ছিল, উমরপুরে খাওয়া দাওয়া করে এসেছে। রুচি আপনার যার যেখানে থাকবে পৌঁছতে হবে। তাই আমি আপনাদেরকে বলি যে আমরা নবী প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, মাসলাক আলা হযরতকে মান্যকারী ব্যক্তি। বিশ্ব নবীর আলোচনার সভা, জীবনের সভা সাজিয়েছেন, একটা উদ্দেশ্য থাকবে। এর উদ্দেশ্য, এটা করার নিয়ত সম্ভবত মনে হয় মসজিদের উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, জুম্মা মসজিদের উন্নতি করবে। বুখারী শরীফ, মিশকাত শরীফ, হাদিসে পাক অনুযায়ী কমিটির যদি সৎ নিয়ত থাকে তো নিয়তকে আল্লাহ কবুল করে নেবেন নবীর ওসিলায়। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে দারোমদার। সৎ নিয়ত থাকলে ইনশাআল্লাহ যে নিয়তে জীবনী সাজিয়েছেন আল্লাহ পাক তোমাদের নিয়তকে কবুল করে নেবেন। এবং আপনারা জানেন, আমাকে খুব চেনেন আপনারা, এবং আপনারা যে কি কোয়ালিটির মানুষ ওটা আমিও জানি।
আপনারা যে কত দানি ব্যক্তি এটা আমার জানা আছে। ভাববেন হয়তো যে বোধহয় মনে হচ্ছে চাহিদা লাগলো নাকি, না, আপনাদের কাছে নেওয়ার চাওয়ার সময় বহুত বাকি। তাই আমি আপনাদেরকে বলি, কি হয়েছে, 100 টাকা দিবি না নিবি? এখানে 4 টাকা বাড়ি নাই, ওকে এখানে দেখতে পেয়েছে, এখানে চেয়ে আছে, ওকে যদি মাঠে দেখতে পাই মাঠে চাইবে। বুঝতে পেরেছেন? টাকা ধার করা খুব মুশকিল। যাক বাপজিরা, ভাইরা, আবার বাবানেরা, মহান রব্বুল আলামিন নূরকে বহু বছর, কেউ বললেন 3.5, কেউ বলল 4.5 লক্ষ বছর ধরে কুদরতি দৃষ্টিতে দর্শন করেছিলেন। এই নূরকে, নূরের দ্বারাই রব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন, জান্নাত দোজখ বানিয়েছেন, লাহে মাহফুজ বানিয়েছেন, আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চাই, নূরের দ্বারাতে রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানিয়েছেন। এই লাউড স্পিকারটাও তৈরি হয়েছে। আর যদি লাউড স্পিকার নিজেকে অস্বীকার করে তো নিজে বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিনের আলামিন হলেন আল্লাহর নূরের নবী তৈরি, নবীর নূরে সারা, কথা বলে, আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে সারা জগৎ তৈরি। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমানে নবীর নূরকে আল্লাহ রেখেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চিন্তাধারা, দুনিয়াতে এমন একটা সময় আসবে যে দুনিয়ার কিছু মানুষেরা বলবে নবীর নূরের প্রথম আসমান প্রয়োজন ছিল বলে প্রথম আসমানে রাখা হয়েছিল। দুনিয়াতে মানুষ চলার জন্য আনাসির আরবা বলা হয়। আগুন, পানি, মাটি, হাওয়া, এই 4খানা জিনিসের মধ্যে যদি একটা জিনিস না দেওয়া হয়, 4খানার মধ্যে যদি একটা না থাকে তো দুনিয়াতে কোনো প্রাণী বাঁচবে না। আপনাকে মাটি দেওয়া হবে, আগুন দেওয়া হবে, পানি দেওয়া হবে, হাওয়াকে যদি বন্ধ করে দেওয়া হয় বাঁচবে? হাওয়া দিল, আগুন দিল, পানি দিল, মাটি দেবে না, বাঁচবে? 4টা জিনিস মানুষের জন্য অপরিহার্য। মহান রব্বুল আলামিন খালিকে কায়নাত বললেন এমন একটা দিন আসবে আমার হাবিবকে দুনিয়াতে মানব রূপে প্রেরণ করব। দুনিয়ার বেশ কিছু লোক তারা বলবেন নবী আমাদের মতো, সরদারা বলবে আমাদের জন্য আগুন, পানি, মাটি, হাওয়ার প্রয়োজন, নবীর জন্য প্রয়োজন। আমি রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলবো যে নবী আমার নূর, ওই মানুষগুলো বলবে নবী যে নূর। তো সুবহানাল্লাহ, নবীর নূরের জন্য প্রথম আসমান প্রয়োজন ছিল বলে প্রথম আসমানে রাখা গেছিল, দ্বিতীয় আসমান প্রয়োজন ছিল বলে দ্বিতীয় আসমানে রাখা গেছিল। কিন্তু না গো না, আমি আমার বিশ্ব নবীর নূরকে প্রথম আসমানে রাখবো না, এই বলে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। একই চিন্তা দ্বারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, মুসলমানের আগো শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন বললেন না, আমার বিশ্ব নবীর নূরকে আমি এমনই একটা জায়গায় রাখবো যেটা নূর জানবে যে কোন জায়গা, আর আমি রব্বুল আলামিন জানবো আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের নূরকে মহান রব্বুল আলামিন রেখে দিলেন এমন একটি জায়গায়, যে জায়গাটার নাম হলো লামাকা। কোথায় রাখলে? লামাকা। ঠিক নূরকে রেখে দিলেন। এবার আল্লাহ যে জমিন তৈরি করেছিলেন, মাটি তৈরি করেছিলেন, তো আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছিলেন। আমি সমস্ত বলা সম্ভবপর নয় বলে বলিনি, একটু ইশারা করেছি। জগৎ তৈরি, সব তৈরি। আল্লাহ পাক
ফেরেশতা তৈরি করেছিলেন, তার মধ্যে নির্বাচিত ফেরেশতা চারজন, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে ইজরাইল। বললেন জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম মাটি আনতে গেলেন, তো মাটি অঝর নয়নে কাঁদতে লাগলো। মাটির কান্না দেখে উনি ঘুরে চলে এলেন। মহান রব্বুল আলামিন বললেন ইসরাফিল যাও। হযরতে ইসরাফিল যাও, মাটি একই কান্না শোনালো। আল্লাহর ফেরেশতা, তোমার পূর্বে হযরতে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তার দিলে দয়া হয়েছে, মায়া হয়েছে, সে আমাকে নিয়ে যায়নি, তুমি দয়া করে নিয়ে যেও না। সেও ঘুরে চলে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইসরাফিল খবর বলে, রব্বুল আলামিন খালিকে কায়নাত, মালিক ও মাওলা, রহমান ও রহিম মাটির কান্না শুনে মাটিকে নিতে পারলাম না। আল্লাহ বললেন ইসরাফিল তুমিও ঘুরে এসেছো, মিকাইল যাও। তো মিকাইলও ঘুরে চলে এলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম যখন মাটির কান্না দেখে ঘুরে এলেন, ও মুসলমানের আগে আল্লাহ বললেন ইজরাইল যাও, যাও ইজরাইল যাও। হযরতে ইজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ইজরাইল আলাইহিস সালাম যখন মাটির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর দেওয়া পরখানা যখন বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাটি বলল আল্লাহর কসম থাকে তোমাকে আমাকে নিয়ে যেও না গো। রব্বুল আলামিন আমার দ্বারাতে কিছু একটা পুতুল তৈরি করবেন, আমার দ্বারাতে একটা নবীকে তৈরি করবেন, আমার দ্বারাতে মানব তৈরি করবেন। ইজরাইল বললেন মাটি রে, আল্লাহর যত কসম খাও আমি কসম তোমার শুনবো না, আমি তোমার কসম মানবো না। এই জন্যই মানবো না যে আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। মহান আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর আদেশে এসেছি, সুতরাং তোমার কথা মানবো না, তোমার কথা শুনবো না। কথাবার্তা বলা হয়ে গেল। জননী ওই